এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, দিগর্স মডেল নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ম্যাম সুশীলা রানী সাহা। ম্যাম, গুড আফটারনুন। আজ 12ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পালং এবং মডার্ন নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, আমার প্রান্তীয় দুই ইনস্টিটিউটের ছাত্রছাত্রী, বিভিন্ন সাংবাদিকগণ এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর্মকর্তা, শুভ আন্তর্জাতিক নার্সেস দিবস। আজ 12ই মে প্রতি বছরের মতো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজন। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার, এম্পাওয়ার না সেভ লাইফ। আসলে আমরা সকলে এমন একটা পেশার সাথে জড়িত যে পেশাটা পুরা সমাজকে, পুরা দেশকে, পুরা জাতিকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে একটু ভুল হলে শুধু নার্সের বদনাম বা নার্সের সুনাম। নার্সিং একটা পেশা নয়, এটা হচ্ছে একটা মহান সেবা। নার্সরা হাসপাতালে নীরব সাক্ষী, এরা সৈনিকের মতো রাত দিন জেগে থেকে রোগীর সেবা করে, অথচ বিনিময়ে নার্সদের অনেক বদনাম, অনেক কিছু তাদেরকে শুনতে হয়। আমি আশা করব আমাদের নার্সরা হাসপাতালে আজকের এই দিনে আমরা শপথ নিব, আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে হাসপাতালে রোগীদেরকে আমরা নিজের পরিচর্যা করব, তাদেরকে আমরা নিজেদের মতো করে নিজের আত্মীয় বা নিজের মানুষ মনে করে আমরা সেবা করব। আমাদের সেবা আরো উন্নত হবে। আমরা যদি এভাবে চলি তাহলে আমাদের আজকের এই আয়োজনের সার্থকতা হবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে আদর্শগুলি দিয়ে গেছেন, ওই আদর্শগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা সমাজে আরো ভালো স্বীকৃতি পাব। আমরা যেখানে যাই আমাদের নার্সদের অনেক ধরনের কথা শুনতে হয়, শুধু আমাদের ব্যবহারের জন্য। আমি আশা রাখবো আমার ছাত্রছাত্রীরা তাদের ব্যবহারে, তাদের আচার আচরণে, তাদের সেবার মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলবে, রোগীর মন জয় করবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, সময় প্রায় শেষ পর্যায়ে। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের নার্সদের কর্মক্ষেত্রে যেন সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা আমি আজকে অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের নার্সরা দেখা যায় হাসপাতালে অনেক সময় অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়, নিজেকে বিপদগ্রস্ত মনে করে। আমি আশা রাখবো আমাদের অথরিটি এগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আজকের অনুষ্ঠানের এই আয়োজনে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে, আমি আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওই সমস্ত ভুলের আমার সুন্দর দৃষ্টিতে আপনারা দেখার জন্য অনুরোধ জানাই।